আপনার আশেপাশে কিছু খারাপ লোক আছে, তাদের কথাবার্তা শুনলে মনে হয় বহুদিনের সাধু তারা। তাদের মতন সাধু, তাদের মতন সন্ন্যাসী মানে এই পৃথিবীতে আর নাই। তাদের কথাবার্তা শুনে মনে হয় কি সাধু সন্ন্যাসী, কিন্তু ভিতর ভিতর দেখবেন কি সে হলো মানে শয়তানের বড় দাদা। তাদের চলাফেরার দিক দিয়ে যদি হিসাব করতে যান, তে শয়তানের বড় দাদা আপনার কাছে এক কথা শুনবে, পিছনে যায় আপনার নামে ক্লিক লাগাবে। এরকম বহুত মানুষ আছে আপনার আমার আশেপাশে। সেই মানুষ থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। আর আমরা তো জানি যে দুষ্টু লোকের মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি কথা বলবে বলে আপনার কাছে ধরেন যে আপনার সত্য কথা বলুন, আপনার মনের কথা বলুন, জানবে, জানার পরে সেই কথাগুলো মানে উম, আপনার আশেপাশের লোকজনগুলোকে বা মানুষকে, আপনার যেগুলো পরিচিত লোক আছে সেগুলোর কাছে বলবে যে আমরা প্রতিনিয়ত জানি এভাবে আপনাকে মানে হেনস্থ করা হয়, মানে বলতে গেলে যে সম্মানহানি করা হয়। যে বলেন যদি সম্মানহানি, তাতে বলেন যে তাকে ক্রিটিসাইজ মানে বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বলে তাকে অপমান করা, সেভাবে অনেকে অপমান করবে আপনাকে, অপমান করে থাকবে। এরকম অনেকে আছে আপনার আশেপাশের লোকজন, সেই আশেপাশের লোকজনগুলোর থেকে আপনার একটু সাবধানে থাকবেন। কেন যে আশেপাশের আপনার পরিচিত লোকগুলোর কাছ থেকে মানে বলতে গেলে বাইরের লোক যদি আপনার বিষয়ে কিছু শুনে তাহলে কিছু না, আপনার পরিচিত লোকগুলো নিয়ে আপনার বিষয় বলবে। তাই বলবো দুষ্ট লোকের মিষ্টি কথায় আপনি ভুলে আপনার মানে মনের কথা বলুন, সত্য কথা বলুন, বলবেন না। আর এটা তো জানি যে মানে খারাপ লোকের দল ভারী সবসময় থাকে, যে খারাপ লোকের দল ভারী তারা সাধু সন্ন্যাসী থাকে, হয়ে থাকে। সাধু সন্ন্যাসী হয়ে মানে ভালো সাজতে চায়, মানুষের কাছে ভালো সাজতে সাধু সন্ন্যাসী থেকে ধরেন যে মানুষের কাছে ভালো থেকে তখন যে অনেক কিছুই বলে বা অনেক কিছুই মানে বানায় বানায় বলে তাদের সাথে মানে মিশে থাকে। আর তো খারাপের দুজন যে খারাপের দল ভারী থাকে, তো খারাপ যেদিকে সেদিকে দেখবেন কি অনেক মানুষ তাদের প্রতি মানে আসক্ত, মানে কি তাদের সাথে মিলেমিশে থাকে। আর ভালো মানুষের সাথে দেখবেন ভালো মানুষের সাথে মানুষ চলাফেরা করে না। যে মানুষটা দেখবেন গাঁজা খায় তার সাথে দেখবেন কি অনেক মানুষ, যে মানুষটা নেশা খায় তার সাথে অনেক মানুষ, যে মানুষটা চা বিড়ি সিগারেট খায়, চায়ের দোকান আড্ডা মারে, তো সেই লোকের সাথে অনেক মানুষ পরিচিত থাকবে। আপনি চা বিড়ি সিগারেট পান খাবেন না, আপনার সাথে মানুষ চলাফেরা করবে না। কেননা যে আপনি সমাজে চলতে পারেন না। সমাজ হলো কোনটা, সমাজ আপনারা হয়তো বা জানেন না। সমাজ হলো এটাই যে যারা চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা বিড়ি সিগারেট খাবে, আড্ডা দিবে, এটাকে বলে সমাজ। আর আপনি যদি ভদ্র মতো যদি ঘরে বসে থাকেন বা সাইডে যা সুন্দর একটা পরিবেশে থাকেন, তাহলে এটাকে সমাজ বলে না, এটাকে কালচার বলে। যে মানুষের সাথে চলতে পারে না, মানুষের সাথে চলাফেরা করতে পারে না, এটা মানুষ বলে। কিন্তু আসলেই চলাফেরা কোনটা সঠিক কোনটা ঠিক সেটা আপনিও জানেন, আমিও জানি। সঠিকভাবে চলতে গেলে আমরা মানুষের সাথে চলতে পারি না, মানুষের সাথে চলাফেরা করতে পারি না, অনেক কিছু মানুষের বলে। কিন্তু আসলে যে আমি নিজে সঠিক পথে আছি এটা আমি কাউকে বোঝাতে পারবো না বা কেউ বুঝবেও না। কেন যেটা ভুল পথ সেটাই সবসময় আমরা সঠিক ভেবে নিই, কিন্তু আসলে সঠিক ওইটা না। সঠিক যেটা আমরা মনে করব, যে আমার মন থেকে বলবো কি এটা সঠিক, আমি সঠিকভাবে চলছি, আমি ভালোভাবে আছি, আমি চায়ের দোকানে যাব না, বিড়ি সিগারেট খাবো না, নিজের সুন্দর মতন নিজের সিঙ্গেলি ফ্রেশভাবে চলবো, সেটাকে মনে করবেন আনকালচার। আর আপনি মনে করবেন ঘন্টার পর ঘন্টা বসে চায়ের দোকানে বন্ধু বান্ধব করলে বিড়ি সিগারেট খাবেন, আড্ডা দিবেন, সময় কাটাবেন গলির চিপায়, চিপা চাপা রাস্তায়, আম গাছ জাম গাছ বাঁশঝাড় এগুলোর মাঝে বিভিন্ন ধরনের গল্প করবেন, খারাপ ভালো মন্দ গল্প করবেন, তাহলে জানবেন যে আপনি একজন ভালো মানে সবার সাথে মিলেমিশে চলেন, সবার কাছে ভালো হবে। কিন্তু আসলে কি আর